অবশেষে দেশে ফেরার সিদ্ধান্ত নিলেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি জানিয়েছেন এবছরই তিনি দেশে ফিরবেন, কিন্তু প্রশ্ন হচ্ছে সেটা কবে। এ বিষয়ে বিস্তারিত জানিয়ে নিউজ প্রকাশ করেছে বাংলাদেশের বেসরকারি টেলিভিশন চ্যানেল আই। এখানে চ্যানেল আই এই খবরের শিরোনাম করেছে এবছরই দেশে ফিরব বলছেন শেখ হাসিনা। মূল খবরে বলা হচ্ছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা জানান, সব ধরনের বাধা, ষড়যন্ত্র ও রাজনৈতিক প্রতিকূলতা অতিক্রম করে তিনি চলতি বছরই দেশে ফিরবেন। তার ভাষায়, দেশে ফেরা ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষার বিষয় নয়, বরং বাংলাদেশের জনগণের রাজনৈতিক অধিকার, গণতন্ত্র, আইনের শাসন এবং মুক্তিযুদ্ধের চেতনা পুনঃপ্রতিষ্ঠার সঙ্গে এটি জড়িত। ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভিকে দেওয়া এক বিশেষ ইমেল সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। প্রায় 2 বছর ধরে দেশসারা শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশে মৃত্যুদণ্ডের রায় হয়েছে এবং আওয়ামী লীগের কার্যক্রমও নিষিদ্ধ। তবু তিনি বলেন এসব তাকে ভীত করেনি। তিনি বলেন, আমি ক্ষমতার জন্য রাজনীতি করি না, আমি রাজনীতি করি মানুষের কল্যাণ এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলার জন্য। তিনি আরও বলেন, আমি মৃত্যুকে ভয় পাই না। 1975 সালে আমি আমার বাবা মা ভাই সহ প্রায় পুরো পরিবারকে হারিয়েছি। 21 আগস্ট গ্রেনেড হামলায় আমাকে হত্যার চেষ্টা করা হয়েছিল। অসংখ্য ষড়যন্ত্র হয়েছে, কিন্তু প্রতিবারই আমি মানুষের পাশে দাঁড়িয়েছি। তাই স্পষ্ট করে বলতে চাই, সব বাধা ও ষড়যন্ত্র অতিক্রম করে এবছরই আমি আমার দেশে ফিরব। আওয়ামী লীগের সাংগঠনিক শক্তি নিয়ে প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ কোনো কাগজে সংগঠন নয়, এটি বাংলার মাটি, মানুষ, ইতিহাস ও জাতীয় পরিচয়ের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত একটি রাজনৈতিক শক্তি। তার ভাষায়, 77 বছরের ইতিহাসে দলটি বহুবার হামলা, রক্তপাত ও নিষেধাজ্ঞার মুখোমুখি হয়েছে, কিন্তু প্রতিবারই জনগণের শক্তিতে ঘুরে দাঁড়িয়েছে। তিনি আরও দাবি করেন, আওয়ামী লীগের প্রত্যাবর্তন অন্যান্য কোনো দলের দুর্বলতার উপর নির্ভর করে না, জনগণের সমর্থনই দলটির মূল শক্তি। শেখ হাসিনার অভিযোগ, বাংলাদেশ বিরোধী শক্তি ষড়যন্ত্রের মাধ্যমে জনগণের একটি অংশকে বিভ্রান্ত করে আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরিয়েছে, কিন্তু তারা মানুষের হৃদয় থেকে আওয়ামী লীগকে মুছে ফেলতে পারেনি। দলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা এবং হাজারো মামলা প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগের রাজনৈতিক পুনরুত্থান কোনো সরকারের দয়ার উপর নির্ভর না, বরং জনগণের উপর নির্ভর করে। তার দাবি, দলীয় কার্যক্রম বন্ধ করে দেওয়া, রাজনৈতিক কর্মকাণ্ড সীমিত করা কিংবা নির্বাচনের বাইরে রাখলেও মানুষের হৃদয় থেকে আওয়ামী লীগকে সরানো যায়নি। তিনি আরও বলেন, দেশের বিভিন্ন জেলা, উপজেলা, ইউনিয়ন ও এলাকায় প্রতিদিন আওয়ামী লীগের সমর্থনে মিছিল হচ্ছে এবং সাধারণ মানুষও স্বতঃস্ফূর্তভাবে এতে অংশ নিচ্ছেন। এটি দলটির পুনর্জাগরণের লক্ষ্য বলে মন্তব্য করেন তিনি। বাংলাদেশের মৌলিক চরিত্র বদলে দেওয়া হয়েছে। তার ভাষায়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে জাতীয়তাবাদ, গণতন্ত্র, সামাজিক ন্যায় বিচার ও ধর্মনিরপেক্ষতার ভিত্তিতে রাষ্ট্র গড়ে উঠেছিল। সেই ভিত্তিকে দুর্বল করা মানে বাংলাদেশের পরিচয়ের উপর আঘাত হানা। তিনি আরও অভিযোগ করেন, 5 আগস্টের পর মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে সর্বাত্মক আক্রমণ হয়েছে, মুক্তিযোদ্ধাদের অপমান করা হয়েছে, মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন ভাঙচুর করা হয়েছে, জয় বাংলা স্লোগানকে অপরাধ হিসেবে দেখানো হয়েছে, সংখ্যালঘু সম্প্রদায়, মন্দির, সুফি দরগা ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানে হামলা শিকার হয়েছে। তার দাবি, এর মাধ্যমে বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। বিএনপির নেতৃত্বের সঙ্গে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার নিয়ে গোপন যোগাযোগের গুঞ্জন প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, এটি জনগণকে বিভ্রান্ত করার জন্য ছড়ানো হচ্ছে বা প্রচারণা। তিনি আরও বলেন, বাংলাদেশের গণতন্ত্র, আওয়ামী লীগের রাজনৈতিক অধিকার, জনগণের ভোটাধিকার এবং ন্যায় বিচার কোনো গোপন দর কষাকষির বিষয় নয়, এগুলো জনগণের সাংবিধানিক অধিকার। তার ভাষায়, আওয়ামী লীগ কারো রাজনৈতিক দয়ায় নয়, দলটি জনগণের সমর্থন ও সাংবিধানিক অধিকারের ভিত্তিতেই রাজনীতি করবে বা করে। খবরটি আরও বড়, আমি আর বিস্তারিত আলোচনা করলাম না। এখন এ বিষয়ে আপনাদের মতামত কি ভাবছেন আপনারা জানাতে পারেন আপনার মতামত নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।